আর এক মাওলানা বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা বন্ধ করে দাও, এটা নাকি কুফরি কালেমা। যুবকেরা বল, কালেমা কুফরি মানো? হ্যাঁ, তাহলে আজকে থেকে চিহ্নিত করবি। তোর আব্বারে গালি দিলে ধৈর্য ধরিস, তোর মাকে গালি দিলেও ধৈর্য ধরবি। আল্লাহ, নবী, ইসলাম, কোরআন নিয়ে যদি কেউ কথা বলে এই বিষয়ে ধৈর্য মানি, ওর বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালাইয়েই যেতে হবে। আজকে থেকে চিহ্নিত করবি ওই মাওলানা কে, যে এই মেয়া থামেন, ওই মাওলানা কে যে কালেমাকে কুফরি বলল। এই যুবকেরা আজকে ইউটিউব খুলে বের করবি ওই মাওলানা কে যে কোরআন শরীফে ভেজাল আছে বলল, ওই মাওলানা কে নবীরা অপরাধ করেছেন বলল। এদেরকে চূড়ান্তভাবে চিহ্নিত করে আজীবনের জন্য তওবার আগ পর্যন্ত তাদের সাথে সালাম নাই, কালাম নাই, এদের পেছনে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। তবে আল্লাহ সারাইছে, কুদরতের হাত দিয়ে হেফাজত করছেন। এই ঝামেলাওয়ালা বেঈমান হওয়ার কথা কোনো দেওবন্দি আলেমরা বলে নাই, কওমি আলেমরা বলে নাই। নবীরা অপরাধ করেছেন কথাটা কোনো দেওবন্দি আলেম বলে নাই। কোরআনে ভেজাল আছে কথাটা কোনো দেওবন্দি আলেম বলেন নাই। কালেমা কুফুরি কথাটা কোনো দেওবন্দি আলেম বলেন নাই। যদি আল্লাহ না করুন বলতো, তাহলে ওই বাতিলেরা নিজেরা মানববন্ধন করতো জায়গায় জায়গায়। আরো যদি আল্লাহ হেফাজত করছে চরমনায় আল্লাহরা কইতো, তো উপায় আছিল না। কিন্তু এত মারাত্মক কথা বলার পরেও জাতি চুপচাপ কেন? আমাদের ইমানের পাওয়ার দুর্বল হয়ে গেছে। আরে কোরআনের মধ্যে যদি ভেজাল থাকে, মুহাম্মদের মধ্যে যদি বলে মুহাম্মদ ত্রুটি করছে, যে এতক্ষণ মুহাম্মদের গুণগান গাইলাম, তো মুহাম্মদের মধ্যে যদি ভেজাল থাকে, এই কথা সিনায় ঢুকে যায়, তাহলে আর মুহাম্মদের আদর্শকেও মানবে? ওই আলেমকে জিগাও, তোমার আর বয়ান নাই, স্টেজে উঠার পরে তোমার আর কোনো আলোচনার বিষয় নাই, উইঠাই নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কালেমার বিরুদ্ধে বয়ান করা লাগবে কেন? মুসলমানের মধ্যে বিভ্রান্ত যারা ছড়ায় এরা ফেতনাবাজ, ইসলামের ব্যানারওয়ালা মাওলানা নামের ভণ্ড। অতএব খুব সতর্ক, খুব সাবধান। আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে কোনো ছাড় নাই। সোজা কথা। সে যে হোক, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে ইবাদত করব কার? কার তরিকায়? নবীজির তরিকায়। মনে থাকবে ইনশাআল্লাহ। নবীর তরিকা চিনি না, চিনবো কাদের মাধ্যমে? কোন আলেম বাতিল না হক? এখন প্রশ্ন, কেমনে চিনবেন হক বাতিল? সিটি গোলের কালার, স্বর্ণের কালার এক না আলাদা? মান কি এক? মান এক, দাম এক? এক না। এখন চিনবেন কি করে? চিনার মতো কষ্টি পাথর আছে না নাই? আছে। ঠিক এই জমিনে যারা উলামায়ে বাতিল এবং আহলে হক, সবার ডিজাইন কিন্তু কাছাকাছি, বরং আহলে হকের থেকে বাতিলের ডিজাইন আরো বেশি। আমগো ফাগরি কম, হেগো ফাগরি 22। আমগো চেহারা অত সুন্দর না, কুতুববাগের চেহারা কত সুন্দর, ঠিক না? আমগো নামে কোনো টাইটেল নাই, বাতিলের নামে টাইটেলের অভাব নাই। খুব সতর্ক। এই দেশে ভণ্ডপীর যারা, এদেরকে মোটামুটি জাতি চিনে, কিন্তু নতুন ভণ্ড যারা কালেমারে কুফরি বলে, এদেরকে জাতি অনেকেই চিনে না। এদেরকে চিহ্নিত করতে হবে এবং ওলামায়ে আহলে হকদের কাছে যাইতে হবে। আহলে হক খুঁজতে খুঁজতে জীবন শেষ। আধা মিনিটে প্রাথমিকভাবে একটা ধারণা দিয়া যায়, এরা আহলে হক। যাদের বয়ানে দেখবেন দিলটা নরম হয়, যাদের বয়ানে দেখবেন আমলের জন্য দিল কাঁদে, যাদের বয়ানে দেখবেন খারাপ মানুষ ভালো হয়, যাদের সোহবতে গেলে দেখবেন বেনামাজি নামাজি হয়, যাদের বয়ানে দেখবেন মানুষ আল্লাহর দিকে আগায়, নবীর সুন্নাত মানার জন্য দিল তৈরি হয়, প্রাথমিকভাবে ধরে নিবেন এরাই হলো আহলে হক।
ইবাদত কি? ইবাদত হলো আল্লাহ পাকের আদেশ নিষেধকে জীবনে বাস্তবায়ন করা। ইবাদত কেন? একমাত্র জান্নাত পাওয়া এবং আল্লাহর সাথে মোলাকাত করার একমাত্র মাধ্যম। কিভাবে ইবাদত করব? আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যেই আল্লাহর আদেশ নিষেধ মানলেই হবে ইবাদত। ইবাদত মানে সারা রাত্র তাসবিহ টানা নয়। ইবাদত মানে মসজিদে বসে থাকা না। ইবাদত মানে সারাদিন রোজা রাখা তা না। ইবাদত হলো বান্দার সব কাজ। আপনি ব্যবসা করবেন, চাকরি করবেন, স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করবেন, ডাক্তারি পড়বেন, ইঞ্জিনিয়ারিং পড়বেন, প্রফেসর হবেন, সব ইবাদত যদি আল্লাহর জন্য নবীর তরিকায় হয়। বলবেন ইংরেজি পড়লে আল্লাহর জন্য কিভাবে, স্কুল কলেজে পড়লে আল্লাহর জন্য কিভাবে? বলে আপনি যদি ডাক্তারি পড়েন এই নিয়তে যে আমি মুসলমানের সেবা করব, কোনো বেঈমান যদি কখনো বয়কট করে বলে মুসলমানকে ঔষধ দেওয়া হবে না এবং মুসলমানের চিকিৎসা দেওয়া হবে না, তখন আমি মুসলমানের পক্ষে দাঁড়ায় বলবো কোনো বেঈমানের সহযোগিতা দরকার নাই, মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। এই উদ্দেশ্য লালন করে যদি কেউ ডাক্তারি পড়ে তার জিন্দেগি পুরাটাই ইবাদতে পরিণত হয়ে যাবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর পাঁচ বেলার নামাজি নাই, তো একে আপনি খারাপ বলবেন কেন? সব ইবাদত যদি আল্লাহর জন্যই হয় এবং রসুলের তরিকায়। আর যদি রসুলের তরিকা বাদ দিয়া নামাজও পড়েন, সে নামাজও ইবাদত হবে না। রসুলের তরিকা বাদ দিয়ে যদি আপনি রোজা রাখেন, সেই রোজাও আপনার ইবাদত হবে না। যেমন সূর্য উঠার সময় নামাজ পড়া যাবে, ডুবার সময় আপনি 30 রোজা রাখছেন খুব আবেগ অন্তরে, যে আল্লাহ যদি আরো 6 মাস বাড়ায় দিতেন রোজা তো পুরাটাই রাখতাম। যেহেতু বাড়ায় না, তো ঈদের দিনটা মিলায় রাখি। ঈদের দিন রোজা রাখলে হবে কেন? নবীজির তরিকায় নাই। রুকু সেজদা করা সওয়াব, ইবাদত মনে কইরা যদি কেউ জানাজায় রুকু দেয় ইবাদত হবে না। তাহলে নবীর তরিকা ছাড়া নামাজ পড়লেও ইবাদত হবে না, আর নবীর তরিকায় ব্যবসা করলেও ইবাদত, নবীর তরিকায় ঘুমাইলেও ইবাদত, নবীর তরিকায় খানা খাওয়া ইবাদত, খানা না খাওয়াও ইবাদত। সব হতে হবে আল্লাহর জন্য নবীর তরিকায়। এই ইবাদত কেমনে করব? নবীর তরিকা চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তরিকাটা চিনাইয়া দিবেন যারা উম্মতের কাছে। এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে নবী দিয়ে গেছেন ওলামায়ে আহলে হকদের হাতে। ওলামায়ে কেরামের দায়িত্ব উম্মতকে নবীজির ইবাদতের পদ্ধতি শিখাইয়া দিবেন। বাড়ানো কোনো সুযোগ নাই, কমানোরও সুযোগ নেই। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে অন্য কারো আদেশ নিষেধকে গ্রহণ করা হারাম। আল্লাহকে বেজার করে পৃথিবীর কারো আদেশ মেনে নেওয়া হারাম। অতএব 23 বছরের রসুলের আদর্শ আল্লাহ সিল লাগাইয়া দিয়েছেন। দুনিয়ার কিয়ামত পর্যন্ত এতে কেউ বাড়াতেও পারবে না, কমাইতেও পারবে না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন দিন বিধান ইসলামকে আমি আজকের দিন 9 তারিখ জিলহজ মাসের রসুল যখন হাজির বলে আজকের দিন আমি পুরা মুসলমানের জিন্দেগির বিধানকে কমপ্লিট সিল লাগাইয়া দিলাম, আর কিয়ামত পর্যন্ত আর পরিবর্তনের কোনো সুযোগ নাই।
দুনিয়ার মানুষ আদর্শ ফেরি করে, আদর্শ বানায়, পদ্ধতি তৈরি করে, আবার সংশোধনী আনে। কিন্তু মুসলমান একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শের বাইরে কারো আদর্শ গ্রহণ করার অধিকার, করলেও কোনো ফায়দা নেই। কেন? দুনিয়ার সব মানুষের আদর্শ নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। অন্য মানুষের আদর্শ নাপাক কেন? মানুষটাই নাপাক। গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। নবীরটা পাক কেন? আমার নবী নিজেই কি কেমন পাক? 63 বছর হায়াতে নবীর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নেই। পৃথিবী ঘুরেন তো এরকম একজন নেতা পাবেন কিনা জীবনে একটা মিথ্যা কথা কয় নাই। বরং বর্তমানে তো মিথ্যার ফ্যাক্টরি, গজবের মোবাইল। একজনে বলে ভাই তুমি কই, চিন্তা করে হাসা কথা কইলে বিপদ, মোবাইলটা কানে লাগায়, আমি জমিনে নাই। কি পরিমাণ মিথ্যার চর্চা এই মোবাইলে আমাদেরকে করাচ্ছে। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করেন। মদিনার নবীর আদর্শ কেন পাক? আম্মা জান আয়েশা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম। বড় বড় অনুষ্ঠানে আমরা নবীর ঘাম মুবারক মিশক আতর হিসাবে ব্যবহার করতাম। রাহমাতুল লিল আলামিন এমন একজন পবিত্র পয়গম্বর, নবী যেখানে কদম দেন ওই জায়গা থেকে দীর্ঘদিন মিশকের ঘ্রাণ পাওয়া যায়। মদিনাতুল মুনাওয়ারা থেকে পায়ে হাঁটিয়াও যদি 10 মিনিট একটু আগাইতে থাকেন, সামনে উহুদের পাহাড়, বিশাল বড় লম্বা 6 কিলোমিটারের মতো বিশাল উহুদ পাহাড়। ওই উহুদের যুদ্ধে নবীর দান মুবারক শহীদ হয়েছিল। এমনই এক অবস্থায় বেঈমানেরা আমার নবীর মাথায় লোহা ঢুকাইয়া রক্তাক্ত করেছিল। নবীজি গর্তে পড়ে গেলেন। মুশরিক বেঈমানেরা আওয়াজ দিল, মুহাম্মদ দুনিয়ার জমিনে জিন্দা নাই। চতুর্দিকে খবর ছড়ায় গেল, নবীর আশেকেরা পাগলের মতো হয়ে গেল। নবীর একজন আশেক খেজুরের বাগানের মধ্যে পানি দিতেছিল। হঠাৎ কানে যখন আওয়াজ আসছে নবী নাই, পানি দেওয়ার পাত্রটারে ফালায় দিয়া আসমানের দিয়ে তাকায়া হাত তুলিয়া বলে, আল্লাহ আমার এই দুটো চক্ষু রিজার্ভ করে রেখেছিলাম, তোমার বন্ধু মুহাম্মদের দেখবো, কলিজা ঠান্ডা করব। ওই নবী যদি না থাকে তুমি আমারে অন্ধ বানায় দাও, আমি দ্বিতীয় কাউকে এই চক্ষু দিয়া দেখতে চাই না। কারণ নবী আমার এমন সুন্দর, একটা নজর দিলে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত বান্দার ক্ষুধা লাগে না। আম্মা জান আয়েশা বলেন, রাতের অন্ধকারে আমি সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, বাতি নিভে গেল, সুইটা পড়ে গেল। বাতি জ্বালানোর মতো কোনো তৈল আমার ঘরের মধ্যে নাই, সুইটা কোথায় পাবো? হঠাৎ এশার নামাজের পরে নবী আমার হুজরার ভেতরে আগমন করলেন। নবীজির চেহারা মোবারকের আলোতে দেখলাম সুইটা খুঁটির গোড়ায় পড়ে আছে। আমি ওই চিকন সুইটা হাতের মধ্যে নিলাম। শুধু নবী মানুষ চিনবে কেন? ওই নবীর জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে বলে, আল্লাহ দয়া করে একটু মদিনার রওজা আমাকে দেখাও, বাইতুল্লাহ দেখতে মনটা চায়। আল্লাহ বলেন, আরবের কবুতর যাও অমুক এলাকার গর্তের পিপিলিকারে পায়ের সাথে বাজায় মক্কা মদিনা ঘুরাইয়া জায়গায় পৌঁছাইয়া দাও। নবীজি খেজুর গাছের সাথে টেক লাগাইয়া একটা খুতবা পড়তেন। কিছুদিন পরে খেজুর গাছের মিম্বর বন্ধ করে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী মানুষের থেকে কান্নার যেমন আওয়াজ এই মিম্বরের মরা গাছ থেকে সেরকম আওয়াজ আসতেছে। নবী নিজে গিয়া বলেন, ও গাছ কেন তুমি কান্না করো? গাছ বলে, নবী আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও বলো?
বলে আপনি আমার জানাজা পড়াবেন, এখানে দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব। রাহমাতুল লিল আলামিন, সারা দুনিয়ার মাখলুকাতের মধ্যে পরিচিত। এই জন্য আমার নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। নবীর আদর্শ এত সুন্দর, কারণ আমার নবী নিজেই সুন্দর, যার জীবনে কোনো মিথ্যা বলেন নাই। নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, সূর্য মাথার উপরে ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দেয়। নবী যখন কোথাও বসেন, গাছগুলো নুয়ে নুয়ে নবীরে সালাম জানায়, সাপ এসে নবীরে বাতাস দেয়, জঙ্গল থেকে সালামের আওয়াজ। সাহাবায়ে কেরাম বলেন, নবী কোনো মানুষ নাই, সালাম দেয় কারা? নবী বলেন, আমার আওয়াজ পেয়ে জঙ্গলের হিংস্র প্রাণীরা আমারে সালাম জানাইতেছে। মায়ার নবী উহুদের ময়দানে দান দান শহীদ হয়ে গেল, গর্তে পড়ে গেলেন। বেঈমানেরা আওয়াজ দিল, মদিনার নবী নাই। আল্লাহর কুদরত, সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো। নবীজিরে ধরে উঠাইলেন, উঠানোর পরে দেখে নবীর পুরা চেহারা বডিতে রক্ত মাখা। নবীজির হাত মোবারক ধরিয়া আস্তে আস্তে করে উহুদ পাহাড়ের কিনারায় নিয়া একটা পাথর ছিল, পাথরের উপরে নবীরে বসায় দিলেন। নবী ওখানে বসলেন। বসিয়া নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, বেঈমানেরা বোধহয় খবর ছড়ায় দিছে আমি নাই, আমার আশিকেরে জানায় দাও মুহাম্মদ এখনো জিন্দা আছে। আর ময়দানে দেখো, দ্বীন ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কারা রক্ত দিয়া শহীদ হয়ে গেল। এদের লাশগুলো তাড়াতাড়ি গুছায় নাও, এক কাতারে দাও, জানাজা একসাথে পড়ায় তাদের দাফন হবে, কোনো গোসল লাগবে না। এই খবর পাইয়া হঠাৎ নবী দেখতেছেন উহুদের ময়দানে একজন আল্লাহর বান্দি এসে আওয়াজ দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার যত সাহাবায়ে কেরাম আজকে শহীদ হয়ে গেল, বিনা গোসলে আপনি কবর দিবেন, তবে আমার স্বামী হানজালা নামের এক সাহাবী, তাকে আপনি বিনা গোসলে কবর দিবেন না। কারণ সে বাসর রাতে গোসলখানায় গিয়া যখন আওয়াজ পাইল মদিনার নবী দুনিয়ায় নাই, গোসল না করিয়া ঘরের মধ্যে গিয়া আমারে সালাম দিয়া তরবারিটা নিয়া ময়দানে আসিয়া তিনি শহীদ হয়ে গেলেন। আপনি তাড়াতাড়ি হানজালাকে গোসল দেওয়ার ব্যবস্থা করে দেন। নবী ঘোষণা করলেন, দেখো হানজালা নামের সাহাবীর লাশটা কোথায় আছে, গোসলের ব্যবস্থা করো। হঠাৎ গাইবী আওয়াজ, নবী হানজালার গোসল দেওয়ার দরকার নাই। যে আশেক সাহাবী বিবির মোহাব্বত ত্যাগ করিয়া আপনার মোহাব্বতে জিহাদের ময়দানে আসছে, আমার আল্লাহ ফেরেশতা দিয়া জান্নাতের পানি দিয়া গোসলের ব্যবস্থা করে দিয়েছেন। নবী আর কোনো গোসলের কোনো প্রয়োজন হবে না। মায়ার নবী বিনা গোসলে শাহাদাত বরণকারী সাহাবায়ে কেরামের দাফন করলেন, জানাজা কমপ্লিট। নবী যেই পাথরটার উপরে বসছিলেন একটু আরামের জন্য, হাজার হাজার বছর পরে আজও সেই পাথরটা উহুদের পাহাড়ের পাশে আছে। খোদার কসম, এখনো যদি কোনো আশিক গিয়ে সেই পাথরে নাক লাগাও, এখনো সেই পাথর থেকে মিশকের ঘেরান পাওয়া যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারে জমিন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানাইলাম আমার ইবাদতের জন্য। ইবাদত কেমনে করবা? কোন পীর সাহেবের তরিকায় চলবে না, কোন বক্তার তরিকায় চলবে না,
আমি আমার মুহাম্মদ আমার বন্ধু, তার দ্বারা আমি 23 বছর একটা প্রেসক্রিপশন বানায় দিলাম। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি মুহাম্মদের প্রেসক্রিপশনকে ফলো করে, এই অনুযায়ী চলে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এখন ওই নবীর তরিকা বা আদর্শ সুন্নাত যারা চিনো না, কিয়ামত পর্যন্ত নবীজির 23 বছরের প্রেসক্রিপশনটা উম্মতের সামনে বুঝাইয়া নবীর সুন্নতের আমল শিখানোর দায়িত্ব উলামায়ে আহলে হকের, কোনো ডাক্তারের না, একমাত্র উলামায়ে আহলে হক। আমি বারবার কিন্তু একটা শব্দ উলামাদের সাথে ব্যবহার করতেছি, উলামায়ে আহলে হক, কারণ 1500 বছর আগে নবী সতর্কবাণী করেছেন, এই উম্মতেরা, ওলামা দেখবা, এই দুনিয়াতে যদি তোমরা কোনো খারাপ মানুষ দেখতে চাও, খুঁজিয়া দেখবা ওলামাদের একটা অংশ থাকবে চূড়ান্ত খারাপ। এদের মতো খারাপ এই জমিনে কোনো আলেম পাইবা না। আবার ভালো যদি কোনো মানুষ পাইতে চাও, তাও খুঁজিয়া দেখবা ওলামাদের একটা দল চূড়ান্ত ভালো। এদের মতো ভালো জমিনে আর কেউ থাকবে না। নবীজির সেই 1500 বছরের কথা আগের এখন চোখের নজরে ভাসতেছে। 1500 বছর পর্যন্ত আমার মাওলার দেওয়া কোরআন নবীর আদর্শের ভেতরে কেউ ভুল বের করতে পারে? অপচেষ্টা করেছে অনেকে, না পারিয়া বহু বিধর্মী পর্যন্ত মুসলমান হয়ে গেল। কিন্তু কপাল খারাপ, আজ আমার দেশের ভিতরে দাঁড়াইয়া একজন মাওলানা বলে কোরআন শরীফের ভেতরে জাল আছে। বলে কি পরিমাণ জাল? বলে হাদিসের থেকেও বেশি জাল। আমি চিৎকার দিয়ে বলি, ও মুসলমানেরা, আল্লাহর কোরআনের মধ্যে যদি জাল আছে, ভেজাল আছে, এই কথাটা অন্তরে ঢুকে যায়, আমার মাওলার অস্তিত্বও থাকে না, ইসলামের অস্তিত্বও থাকে না, হুজুরগিরিও থাকে না। এই কথাটা আওয়ামী লীগওয়ালারা বলে নাই, বিএমপির কোন নেতায় বলে নাই, একজন মাওলানা হইয়া ঢাকার জমিনে দাঁড়ায় কয় কোরআনে ভেজাল। ওই নবীর কথা অনুযায়ী চিনে নাও, এই বান্দা মাওলানা ঠিক, তবে উলামা নবীর আহলে বাতিল, নবীর দুশমন। আর এক মাওলানা বলে নবীরা অন্যায় করেছেন, আল্লাহ নবীদের দিয়া অপরাধ করায়েছেন। নাউজুবিল্লাহ। মানে আপনারা কি মওদুদি সাহেবের মুরিদ নি? এই মেয়া, মওদুদি সাহেবের মুরিদ? নাউজুবিল্লাহ আসতে কেন? নবীরা অন্যায় করেছে, এই যুবকেরা, নবীরা অন্যায় করেছেন, আল্লাহ করাইছেন, এই কথাটা মানো? আল্লাহরে সাক্ষী রেখে বল, মানো? জিব্বা খুল, ফিরিস্তারা লিখবে নবীরা অন্যায় করেছেন, মানো? কোন আওয়ামী লীগওয়ালারা বলে নাই, বিএমপি ওয়ালারা বলে নাই, বলেছে একজন ইসলামের ব্যানারওয়ালা মাওলানা নামের ভণ্ড। আর এক মাওলানা বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা বন্ধ করে দাও, এটা নাকি কুফরি কালেমা। যুবকেরা বল, কালেমা কুফরি মানো? হ্যাঁ, তাহলে আজকে থেকে চিহ্নিত করবি। তোর আব্বারে গালি দিলে ধৈর্য ধরিস, তোর মাকে গালি দিলেও ধৈর্য ধরবি। আল্লাহ, নবী, ইসলাম, কোরআন নিয়ে যদি কেউ কথা বলে, এই বিষয়ে ধৈর্য মানি, ওর বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালাইয়েই যেতে হবে। আজকে থেকে চিহ্নিত করবি ওই মাওলানা কে, যে এই মেয়া থামেন, ওই মাওলানা কে যে কালেমাকে কুফরি বলল। এই যুবকেরা আজকে ইউটিউব খুলে বের করবি ওই মাওলানা কে যে কোরআন শরীফে ভেজাল আছে বলল, ওই মাওলানা কে নবীরা অপরাধ করেছেন বলল। এদেরকে চূড়ান্তভাবে চিহ্নিত করে আজীবনের জন্য তওবার আগ পর্যন্ত তাদের সাথে সালাম নাই, কালাম নাই, এদের পেছনে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। তবে আল্লাহ সারাইছে, কুদরতের হাত দিয়ে হেফাজত করছেন। এই ঝামেলাওয়ালা বেঈমান হওয়ার কথা কোনো দেওবন্দি আলেমরা বলে নাই, কওমি আলেমরা বলে নাই। নবীরা অপরাধ করেছেন কথাটা কোনো দেওবন্দি আলেম বলে নাই। কোরআনে ভেজাল আছে কথাটা কোনো দেওবন্দি আলেম বলেন নাই। কালেমা কুফুরি কথাটা কোনো দেওবন্দি আলেম বলেন নাই।
যদি আল্লাহ না করুন বলতো, তাহলে ওই বাতিলেরা নিজেরা মানববন্ধন করতো জায়গায় জায়গায়। আরো যদি আল্লাহ হেফাজত করছে চরমনাইওয়ালারা কইতো, তো উপায় আছিল না। কিন্তু এত মারাত্মক কথা বলার পরেও জাতি চুপচাপ কেন? আমাদের ইমানের পাওয়ার দুর্বল হয়ে গেছে। আরে কোরআনের মধ্যে যদি ভেজাল থাকে, মুহাম্মদের মধ্যে যদি বলে মুহাম্মদ ত্রুটি করছে, যে এতক্ষণ মুহাম্মদের গুণগান গাইলাম, তো মুহাম্মদের মধ্যে যদি ভেজাল থাকে, এই কথা সিনায় ঢুকে যায়, তাহলে আর মুহাম্মদের আদর্শকেও মানবে? ওই আলেমকে জিগাও, তোমার আর বয়ান নাই, স্টেজে উঠার পরে তোমার আর কোনো আলোচনার বিষয় নাই, উইঠাই নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কালেমার বিরুদ্ধে বয়ান করা লাগবে কেন? মুসলমানের মধ্যে বিভ্রান্ত যারা ছড়ায়, এরা ফেতনাবাজ, ইসলামের ব্যানারওয়ালা মাওলানা নামের ভণ্ড। অতএব খুব সতর্ক, খুব সাবধান। আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে কোনো ছাড় নাই। সোজা কথা। সে যে হোক, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে ইবাদত করব কার? কার তরিকায়? নবীজির তরিকায়। মনে থাকবে ইনশাআল্লাহ। নবীর তরিকা চিনি না, চিনবো কাদের মাধ্যমে? কোন আলেম বাতিল না হক? এখন প্রশ্ন, কেমনে চিনবেন হক বাতিল? সিটি গোলের কালার, স্বর্ণের কালার এক না আলাদা? মান কি এক? মান এক, দাম এক? এক না। এখন চিনবেন কি করে? চিনার মতো কষ্টি পাথর আছে না নাই? আছে। ঠিক এই জমিনে যারা উলামায়ে বাতিল এবং আহলে হক, সবার ডিজাইন কিন্তু কাছাকাছি, বরং আহলে হকের থেকে বাতিলের ডিজাইন আরো বেশি। আমগো ফাগরি কম, হেগো ফাগরি 22। আমগো চেহারা অত সুন্দর না, কুতুববাগের চেহারা কত সুন্দর, ঠিক না? আমগো নামে কোনো টাইটেল নাই, বাতিলের নামে টাইটেলের অভাব নাই। খুব সতর্ক। এই দেশে ভণ্ডপীর যারা, এদেরকে মোটামুটি জাতি চিনে, কিন্তু নতুন ভণ্ড যারা কালেমারে কুফরি বলে, এদেরকে জাতি অনেকেই চিনে না। এদেরকে চিহ্নিত করতে হবে এবং ওলামায়ে আহলে হকদের কাছে যাইতে হবে। আহলে হক খুঁজতে খুঁজতে জীবন শেষ। আধা মিনিটে প্রাথমিকভাবে একটা ধারণা দিয়া যায়, এরা আহলে হক। যাদের বয়ানে দেখবেন দিলটা নরম হয়, যাদের বয়ানে দেখবেন আমলের জন্য দিল কাঁদে, যাদের বয়ানে দেখবেন খারাপ মানুষ ভালো হয়, যাদের সোহবতে গেলে দেখবেন বেনামাজি নামাজি হয়, যাদের বয়ানে দেখবেন মানুষ আল্লাহর দিকে আগায়, নবীর সুন্নাত মানার জন্য দিল তৈরি হয়, প্রাথমিকভাবে ধরে নিবেন এরাই হলো আহলে হক। যারা নিজেরা আমল করে না, ওরা কঠিন বয়ান দিলেও উম্মতের দিলে আসর হবে না। আজকে বেশি বয়ান করতে পারলাম না, একটু ঘুম নাই, এই চোখ জ্বলতেছে, কঠিনভাবে চোখ জ্বলতেছে, কঠিন অবস্থা। তো আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ দেখা হবে। আসছি, ওয়াদা রক্ষা করতে পারছি, এটা আল্লাহর শুকর। আল্লাহর কাছে দোয়া করি